ওয়েলকাম টু ওয়ান্ডারনিক্স। যারা আমার আগের ভিডিওটা দেখেছিলেন অকালীপুর যাওয়ার, সেটাতে আপনারা দেখেছিলেন যে আমি অকালীপুর মন্দির ঘুরতে গিয়েছিলাম এবং পুজো দিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে। আমার একটি মানুষের সাথে গিয়ে দেখা হয়। তিনি তার ভক্তির মাধ্যমে তুলে ধরেন এবং আমাদেরকে জানান যে এই যে অকালীপুরের মন্দির, সে কোনো ঐতিহাসিক মন্দির না, এটি একটি মানুষের বিশ্বাস এবং ভরসা দিয়ে তৈরি করা এক মন্দির, এবং এই ইতিহাসটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমাকে সেকেন্ড পার্টের জন্য কমেন্ট করবে এবং ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে, যাতে এর সেকেন্ড পার্টটা আমি আবারও দিতে পারি আর তোমরা ওটাকে দেখতে পারো। তোমরা কালী সম্পর্কে জানতে চাইছো, তাই না? দেখো, কালী তো এমন কিছু নয় রে বাবা। কালকে কলন করে এসছেন যিনি, তিনি কালী। কালকে না তো মহাকাল, মহাকালকে না তো শিব। তাহলে শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি আদা রয়েছে নয়। আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়, সবই তো সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। সাধকানাং হিতার্থায় ব্রহ্মেণ রূপকল্পনা। ওই যে মহাকাল, যেটা আমরা শিব বলি, মহাকালং যে ব্যয় দক্ষিণে ধূম্রবাদনাকাঙ্গি বিভ্রত দণ্ড খট্রাঙ্গ দ্রংষ্টা ভীমমুখ। ওই মহাকালীর উপর মায়ের যখন দক্ষিণ পাটা থাকে, দেখো তোমরা দক্ষিণাকালী কারলাবদনাং ঘোরাঙ্গ মুক্ত পেশি চতুর্থী যান। সেই কালী কিন্তু হাত দেখেছো চারখানা। ওই মহাকালীর উপরে বাম পাটা থাকে, দেখো বামা কালী। শ্যামবন্ডা রং হলে শ্যামা কালী, ছেলে কোলে থাকলে গোষ্ঠ কালী। এই যে কালীটা তোমরা দেখতে এসছো, এটা কিন্তু আকালী কালী বা ভদ্রাকালী কোনোটাই নয়। গ্রামের নাম আকালীপুর। আনন্দবাজার যুগান্তর পত্রিকায় ফলাও করে লিখে দিয়েছিল আকালীপুরের আকালী কালীটা ভুল, গ্রামের নামানুসারে চালিয়ে দিয়েছিল। মহারাজ নন্দকুমারের জন্ম পাশে গ্রাম ভদ্রপুরে, সেই জন্য অনেকে অজান্তে কালীটাকে বলে থাকে ভদ্রা কালী। কিন্তু এটা ভদ্রা কালী নয় গো, কালী কিন্তু গুজ্জ। মানে কি? একান্ত গোপনীয়তা হতো যে গুজ্জ তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। সবারই আছে, শুধু আমাদের নয়, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে। কিন্তু কোথায় আছে জানি না, জানার চেষ্টাও করি না। থাকো আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে, সব জানতা কিন্তু ফল বলা নয়। আমার দেহে বহিরাঙ্গে আছে নবদ্বার, দুটো নাকের ফুটো, দুটো চোখ, দুটো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পায়ুছিদ্র, অন্তরঙ্গে ছটা। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সহস্রা, শিষ্যাদল। দ্বিদল মানে আজ্ঞাচক্র, দেবাদিদেব মহাদেব, তারা, কালী, দুর্গা ইত্যাদি। আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী। মূলাধার পৃথিবী, চারখানা পদ্মে পাপড়ি, বাস করছেন ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, হেরম্ব। হেরম্ব কি রাক্ষসী না গো গণেশ? প্রণাম মন্ত্রী পেয়ে যাবে, দেখবে একদন্তং গণেশের একটা দাঁত বড়, 8 দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন, সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল। তাই বলছেন একদন্তং মহাকায়ং লম্বৌদরম। লম্বা উদর মানে পেট, গজাননম। গজৌ শব্দে অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ। বিঘ্ন নাশকারং দেবম হেরম্বম প্রণম্যহম। হেরম্ব হচ্ছে গণেশ। সেই মূলাধার থেকে 2 আঙুল উপরে স্বাধিষ্ঠান জলাধার, যেখানে বাস করছেন স্বয়ংভুলিঙ্গম, তার 2 আঙুল নিচে আসে জনিপদ্ম বা পদ্মকমল। ওই জায়গাতেই কুলকুণ্ডলিনী। বাবু কেচর মতো আর আইটি পাক্তায় যাত্র পুচ্ছ মুখে এই শোষণ মাত্রাটাকে রুদ্ধ করে, মানে বন্ধ করে নিম্নমুখী হয়ে ঘুমাচ্ছে। আমি জাগাতে পারছি না, যার জন্য আমি চুরি ডাকাতি বদমাশি নোংরামি করছি। মার ক্ষেত্রে জাগ্রত, ওনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী।